আলা হাযা 10 সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে হজ, জিহাদ, যাকাত, সওম এই যে এগুলি ফরজ করেছিলেন, এটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর কাটান। ওয়া বা'দাহা তুফিয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। এখানে মনে হয় আপনাদের সাথে কথা বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোরটাকে ভেঙে দেন। তিনি বলেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু ক্বাদ মাত, যে যদি কোনো ব্যক্তি মানে মুহাম্মাদের ইবাদত করে থাকে, সে যেন জেনে রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাতা, এই মারা গেল। আর যদি ওমান কানা ইয়াবুদুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ফাইনাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, কখনোই মারা যাবেন না। তো এর মাধ্যমেও আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই মারা গিয়েছেন। তো সুতরাং বাংলাদেশে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে থাকে। ভাই, এই সমস্ত আজুরে পরিভাষা ইসলামের মধ্যে দাখিল করার অনুমতি আপনার নেই। হায়াতুন নবী আপনি কেন বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, তিনি মারা গিয়েছেন। মারা যাওয়া শব্দটা আপনার বলতে সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত, অবশ্যই আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও মারা যাবে। এটা সূরা জুমারের মধ্যে মনে হয় রয়েছে 30 নম্বর আয়াত। অন্য আয়াতে রয়েছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। সূরা ইমরানের মনে হয় 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে বহু নবী রাসূল কত হয়ে গিয়েছেন। আফা ইন মাতা, যদি তিনি মারা যান অথবা যুদ্ধের ময়দানে নিহত হন, তার মানে যুদ্ধের ময়দানেও নিহত নবীরা হইতো, হইতো যে না তা না, হইতো। তাহলে কি তোমরা তোমাদের পিছনের ধর্মে ফিরে যাবা? তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। তাহলে এইগুলি দ্বারা তো আমরা বুঝতে পারতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, সুতরাং স্বাভাবিকভাবেই তিনি মারা যাবেন, এটাই স্বাভাবিক। সুতরাং তাকে হায়াতুন নবী বলার মানে হয় না, বরং আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এভাবে আপনি তার জন্য দোয়া করতে থাকবেন। তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন, বারজাখে জিন্দেগিতে রয়েছেন। তো যাই হোক, ওয়াদিনুহু বাকিন, এই যে আমাদের সামনে যে দিনটা রয়েছে, এটা আল্লাহর নবীর দিন, এটা অবশিষ্ট রয়েছে। লা খায়রা ইল্লা দাল্লাল উম্মাতা আলাইহি, এমন কোনো ভালো কাজ নেই যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে যাননি। ওয়ালা শাররা ইল্লা হাযযারাহা মিন, আর এমন কোনো খারাপই নাই যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যায়নি, অর্থাৎ নিষেধ করে যাননি, সতর্ক করে যাননি, ভয় দেখাননি। অর্থাৎ প্রত্যেকটা জিনিস মানে যেগুলি খারাপই রয়েছে সেগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, ভয় দেখিয়ে গিয়েছেন। আল খায়রুল্লাযী দাল্লা আলাইহি আত-তাওহীদ, আর উত্তম যে জিনিসের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গিয়েছেন, হ্যাঁ, সেটাই হলো আত-তাওহীদ। তাওহীদ আমার আপনাদের মনে আছে কিনা যে তাওহীদ বলা হয় ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদা, ইবাদতে একমাত্র আল্লাহ তাআলাকে একক সাব্যস্ত করা, অর্থাৎ ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করা। ইবাদত কাকে বলে? প্রত্যেকটা ভালো কর্ম, প্রত্যেকটা ভালো কর্ম। হ্যাঁ, ওয়াশিরক, ওয়াশাররুল্লাযী হাযযারা মিনহু, আর যত ধরনের পাপাচার রয়েছে, হ্যাঁ, খারাপ কাজ রয়েছে, তার মধ্যে সবথেকে নিকৃষ্ট হলো আশিরক, শিরক। ওয়া জামিউ মা ইয়াকরাহুহু আল্লাহু ওয়া ইয়াবা, যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, এই সমস্ত জিনিস কি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, ভয় দেখিয়ে গিয়েছেন। বাআসাহুল্লাহু ইলান নাসি কাফা, আল্লাহ তাআলা তার নবীকে সমগ্র মানুষ এবং জিন জাতির জন্য প্রেরণ করেছেন। ওয়াফদারাদাল্লাহু তাআতাহু আলা জামিআ সাকালাইন, আর জিন এবং ইনসান, সাকালাইন বলা হয় জিন এবং ইনসান, জিন এবং ইনসান উভয়কেই উভয়ের উপরেই ফরজ আল্লাহ নবীর আনুগত্য করা। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, দলিল হলো কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি বলুন হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে অবশ্যই আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। ওয়া আকমালাল্লাহু বিহি আদ-দীনা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে দ্বীনকে পূর্ণ করে গিয়েছেন। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, দ্বীন কাকে বলে? দ্বীন বলা হয় আল্লাহর নবী যা নিয়ে এসেছেন ওটাকেই দ্বীন বলে।
এবার যদি বলা হয় দ্বীনের রুকন কয়টা, আপনি বলবেন দ্বীনের রুকন 3টা। যদি বলি কি কি, আপনি বলবেন ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান। ইসলাম, ঈমান এবং ইহসান। আপনারা যদি বলি ইসলাম কয়টা, আপনি বলবেন শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনাকে যদি বলি ঈমান কয়টা, আপনি বলবেন 6টা। তো কি কি? আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, নবী রাসূলদের উপর ঈমান, শেষ বিচার দিবসের উপরে তথা আখিরাতের উপর ঈমান, আর তাকদীরের ভালো মন্দর প্রতি ঈমান। আপনাকে যদি প্রশ্ন করি তাহলে আরেকটা যে বাকি রয়েছে রোকন ইহসান, তো আপনি বলবেন কোনো একটা ইবাদত সুনিপুণভাবে সম্পন্ন করাকেই বলা হয় ইহসান। এটাই হলো দ্বীন। এর বাইরে আপনি যা দেখছেন ওগুলি হলো দ্বীনের হয় ফুরুই তথা শাখাগত বিষয়। যেমন আমরা যদি বলি যে আমি এখন সবাই মিলে আমরা মানুষকে সহযোগিতা করব, মানুষকে ভালো পথে ডাকবো, তো এটা ভাই দ্বীনের একটা ফুরুই বিষয় তথা শাখাগত বিষয়। কিন্তু দ্বীনের মূল ওগুলি আমরা কিন্তু হাদিসে জিবরিল মধ্যে দেখে এসেছি। আমি যদি আপনাদের কাছে কখনো প্রশ্ন করি দ্বীন কাকে বলে, আপনি উত্তর দিবেন। যদি বলি দ্বীন কয়টা জিনিসের সমন্বয়, আপনি উত্তর দিবেন। আমি যদি প্রশ্ন করি যে দ্বীন দ্বারা যদি কেউ বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, তখন কি উত্তর হবে? তো আমরা যে বিষয়গুলি আপনাদেরকে পড়িয়েছি এর থেকে উত্তর দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ওয়াকমালাল্লাহু বিহি আদ-দ্বীন, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। দলিল হলো আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমার আল-ইয়াউমা আকমালতু লাকুম, তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত রাজিও তোমাদের প্রতি সম্পূর্ণ করলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকেই দ্বীন হিসাবে আমি তোমাদের জন্য মনোনীত করলাম। ওয়াদ-দালিলু আলা মাউতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গিয়েছেন তার দলিল কি? দলিল হলো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই তারাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, সুম্মা অতঃপর ইন্নাকুম ইয়াউমাল কিয়ামা, অবশ্যই তোমরা কিয়ামতের দিন ইনদা রাব্বিকুম, তোমাদের রবের সামনে, রবের কাছে তাখতাসিমুন, খুসুমা অর্থাৎ ঝগড়া বাঁধাই দিবা। হ্যাঁ, ওয়ান্নাসু ইযা মাতু ইউবাসুন, যখনই কোনো মানুষ মারা যাবে তার কপালে অবশ্যই কি আছে? পুনরুত্থান আছে। অর্থাৎ আগেরকার দিনে কাফের মুশরিকরা যে বলতো যে আমরা মারা যাব, ওয়ামা নাহনু বিমাবউসিন, আমাদেরকে কখনোই আর পুনরুত্থিত হইতে হবে না। হ্যাঁ, তো তাদেরকে সতর্ক করা, কিংবা আমাদের সমাজেও যারা মনে করে মারা গেলে আর কোনো জীবন নেই, আমাদেরকে পুনরুত্থিত হইতে হবে না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, কিংবা জান্নাত নেই জাহান্নাম নেই, এই জাতীয় যে যারা চিন্তা করে তাদেরকে লেখক রহিমাল্লাহ বলছেন যদি কোনো মানুষ মারা যায় মাথায় রাখতে হবে তাকে অবশ্যই পুনরুত্থিত হইতে হবে। দলিল কি? আল্লাহ তাআলা বলছেন মিনহা খলাকনাকুম, এখান থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে এখানেই ফিরিয়ে নেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারাতান উখরা বিমানা মাররাতান উখরা, অর্থাৎ দ্বিতীয়বার। মিনহা নুখরিজুকুম, আবার ওখান থেকে তোমাদেরকে বের করব, তোমাদেরকে দ্বিতীয়বার আবার বের করব। তাহলে দেখেন এই দোয়াটা আমাদের বাংলাদেশে হয়ে গেছে মানে মানুষকে মাটি দেওয়ার দোয়া, অথচ মানুষকে মাটি দেওয়ার দোয়া কিন্তু মূলত এটা সুন্নাহ না। আপনি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মানুষকে কবর দিবেন, কিন্তু বাংলাদেশে কি করে? ওই মাইয়েতরে শোনাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে ভাই, ওই মরে যেটা গেছে ওটারে এটা শোনায় কোনো লাভ নেই, এটা কোনো শোনায় লাভ নেই, বরং যারা বেঁচে আছে তাদেরকে এটা শোনান যে মিনহা খালাকনাকুম, এখান থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এখানেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। যেটা মারা গেছে ও তো জানেই যে আমার কিয়ামত আসতেছে সামনে, আমাকে অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু যেটা বেঁচে আছে ওর মাথায় এটা দিতে হবে। এটা কবর দেওয়ার দোয়া না, এটা এটা মাসনুন না, এটা সুন্নাহ না। এবার আসেন ওয়াকাউলুহু তাআলা, আল্লাহ তাআলা আরো বাণী, আল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোমাদেরকে বিশেষ প্রণালীতে সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুকুম, তারপর আবার তোমাদেরকে এখানে আল্লাহ ফিরিয়ে নেবেন। অর্থাৎ দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন সৃষ্টি করেছেন আবার তোমাদেরকে এখানেই
ফিরিয়ে নেবেন। তারপরে ওয়ায়ুখরিজুকুম ইখরাজা, তারপর আবার এখান থেকে তোমাদেরকে বের করবেন। তার মানে আমরা যখনই মারা যাব মাথায় রাখতে হবে অবশ্যই আমাদেরকে আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে। যখন একটা মানুষ এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে তখন সে দুনিয়ার বুকে মানুষের সম্পদ হরণ করতে পারে না, সে মানুষকে জুলুম করতে পারে না, সে মানুষের প্রতি অবিচার করতে পারে না, সে সে অন্যায় কাজ করতে পারে না। লেখক রহিমাল্লাহ এবার বলছেন ওয়াবাদাল বাস, পুনরুত্থানের পরে, অর্থাৎ মানুষ তো মারা যাবে, মারা যাওয়ার পরে পুনরুত্থানে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলি করবেন সেটা বলতেছেন। ওয়াবাদাল বাস মানে পুনরুত্থানের পরে মুহাসাবুন ওয়ামাজিউন, তাদের হিসাব নিকাশ হবে। অর্থাৎ জমিনের বুকে কি করেছি প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। ওয়ামাজিউন, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা জাযা দিবেন বিআমালিহিম, এই আমলের, অর্থাৎ আপনি দুনিয়ায় যে ভালো কাজ করেছেন এই ভালো কাজের আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, জাযা দিবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন দলিল কওলুহু তাআলা লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাতে করে লিয়াজজিয়াল্লাযীনা, যাতে করে তাদেরকে যে সমস্ত ভালো কাজ করেছে বা মন্দ কাজ করেছে তাদের সেগুলির প্রতিদান দিতে পারেন। তার মানে কিয়ামতের ময়দানে উঠি আল্লাহ হিসাব নিকাশ দিবেন, ডানাতে আমলনামা দিবেন, যার আমলনামা খারাপ হবে তার বামাতে দিবেন। এবং এটা কেন করবেন? আল্লাহ বলছেন যাতে করে খারাপ করার কারণে তাদের খারাপ প্রতিদান, আর ভালো করার কারণে যেন আহসানু বিল হুসনা, খুব সুন্দর প্রতিদান আল্লাহ তাআলা দিতে পারেন। এবার আসেন ওমান কাযাবা বিল বা'স কাফার। আল্লাহ রাব্বুল লেখক রাহিমাহুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি পুনরুত্থান সম্পর্কে সন্দেহ বা অস্বীকার করে তাহলে সে আসলে কুফরি করলো। আমাদের সমাজে বহু পাবলিক আছে আসলে পুনরুত্থান দিবসকে বিশ্বাস করে না। দলিল কওলুহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাআসু, কাফেররা মনে করতো বা দাবি করতো যে তাদেরকে কখনোই পুনরুত্থিত করা হবে না। কুল, হে রাসূল আপনি বলুন, বালা ওয়া রাব্বি, অবশ্যই আমার রবের কসম, লাতুবআতুন্না, অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত হইতে হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তারপর তোমরা যা করতে দুনিয়ার বুকে সেই সব সংবাদ তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ আমল নামা তোমাদেরকে দেওয়া হবে বাম হাতে অথবা ডান হাতে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। তো আমার মনে হয় আর একদিন পড়লে ইনশাআল্লাহ কিতাব আমাদের শেষ হয়ে যাবে। আমি আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছিলাম। বারাকাল্লাহু ফিকুম।